আমরা লাঞ্ছিত হওয়ার কারণ কি? দুনিয়ামুখী হয়ে যাওয়া। আমরা লাঞ্ছিত হওয়ার কারণ কি? দ্বীনের জন্য কুরবানি না করা। আমরা লাঞ্ছিত হয়ে যাওয়ার কারণ কি? আল্লাহর রাস্তার জিহাদ পরিত্যাগ করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দরসুল কোরআনে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরকুম তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম এবং তোমাদের কদমকে, তোমাদের পথকে, তোমাদের পথ চলাকে, তোমাদের কদমকে দৃঢ় করে দিবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন এবং তোমাদের দৃঢ়তাকে বাড়িয়ে দিবেন, তোমাদেরকে দৃঢ় করে দিবেন। বর্তমানে আমরা যে সময়ের মধ্যে বর্তমানে যে সময় আমরা পার করছি, পুরা বিশ্বের মধ্যে মুসলিমদের নির্যাতন, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এমন একটা সময় যে সাধারণ মানুষ হতাশ হয়ে গেছে যে আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। ফিলিস্তিনে মুসলিম মারি খাইতেছে, আরাকানে মুসলমান মারি খাইতেছে, সোমালিয়া, ইরাকে, জর্ডানে, ইরানে, এইভাবে আমাদের দেশেও, হিন্দুস্তান, বিশেষ করে হিন্দুস্তানে, কাশ্মীরে, সব জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষ এমন ভাবে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, এক প্রকার তারা দোয়া করতে করতে বলতেছে যে আল্লাহর সাহায্য কখন আসবে, কেন মুসলমানদের এই অবস্থা হচ্ছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, ঠিক না? এমন একটা পর্যায়ে নির্যাতনের স্ট্রিম রোলার এমন পর্যায়ে চলে গেছে। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন কখন, কেন, কিভাবে সাহায্য করবেন, কখন সাহায্য করবেন, এই বিষয়টা আল কোরআন থেকে যদি আমরা নিতে চেষ্টা করি তাহলে আমরা দেখি সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, তোমরা আল্লাহকে সাহায্য, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য এখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই, যে অবস্থা বর্তমানে আমাদের চলতেছে, সব জায়গায় মানুষ হাহাকার করতেছে আল্লাহর সাহায্য কখন আসবে, এমন অবস্থায় আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দেওয়া শর্তকে ফলো করতে হবে। সে শর্ত কি? আল্লাহকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর সাহায্যের জন্য এগিয়ে যাওয়া, আল্লাহ তাআলার সাহায্যের জন্য কি? এগিয়ে যাওয়া। অর্থাৎ আমার ঈমান, আমার তাকওয়া, আমার কুরবানি, দ্বীনের সংগ্রামে, দ্বীন প্রচেষ্টার সংগ্রামে আমার কুরবানি, আমার তাকওয়া, আমার ঈমান যত শেষ পর্যায়ে চলে যাবে, তত বেশি, যত তাড়াতাড়ি আমাদের কুরবানি যত দূর যাবে, তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য নিকটবর্তী হবে। এজন্য আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে শর্ত হলো আল্লাহর সাহায্যের দিকে এগিয়ে যাওয়া। ঘরে বসে থেকে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। ঘরে বসে থেকে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? শুধুমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে এই যে একটা সংকটময় অবস্থায় আমরা আছি, এই সংকটময় অবস্থা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদের উচিত কি? আল্লাহ তাআলার সাহায্যের দিকে কি? এগিয়ে যাওয়া, দৌড়ে যাওয়া, বসে না থেকে আল্লাহ তাআলার সাহায্যের দিকে ছুটে যাওয়া। সিরাতের মধ্যে একটা ঘটনা আছে, সিরাতের মধ্যে একটা কি আছে? ঘটনা আছে। ঘটনাটা হলো খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আন, তিনার ঘটনা। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আন
একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছায়ায়, কাবা ঘরের ছায়ায় ঘুমাচ্ছিলেন, শুয়েছিলেন আর কি। তখন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক কষ্ট করতেছি, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আমাদের উপর অনেক কি চালাইতেছে, নির্যাতন চালাইতেছে। এই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? এটা কে কাকে বলতেছে? কে কাকে বলতেছে? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু কাকে বলতেছে? বলেন, কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে বলতেছে? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর এত নির্যাতন আসতেছে, এত মক্কার কাফেররা এত নির্যাতন সহ্য করতেছে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নির্যাতন স্বীকার করতেছে। এমন অবস্থায় তিনি বলতেছেন, আল্লাহর সাহায্য কখন আসবে? কখন পাবো আল্লাহর সাহায্য? তিনি তো রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা আল্লাহর সাহায্য পাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের পূর্ববর্তী জাতিদের মাঝে এমনও লোক ছিল, তোমাদের পূর্ববর্তী জাতিদের মাঝে এমনও লোক ছিল যার জন্য মাটিতে একটি কূপ খনন করা হতো। মাটিতে কি খনন করা হতো? মাটিতে একটি কূপ খনন করা হতো এবং একটি করাত এনে সেটা তার মাথায় করাত দিয়ে তাকে দুই ভাগ করে দেওয়া হতো। চিন্তা করেন, আমাদের কেমন করা হয় এখন দ্বীনের জন্য? এমন লোক ছিল যাদের জন্য কূপ খনন করে, যাদের মাথায় করাত ধরে, করাত দিয়ে কেটে মানুষকে কয় ভাগ করে দেওয়া হতো? দুই ভাগ করে দেওয়া হতো। আল্লাহু আকবার। এমনকি এরপরও কিন্তু ওই লোকটা তার দিন থেকে কি হতো না? সরে যেত না, পিছপা হতো না। এরপরও এমনও লোক ছিল যাদের গায়ে লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্তগুলো উপড়ে ফেলা হতো, তবুও তারা দিন থেকে কি হতো না? পিছপা হতো না, দিন থেকে, ধৈর্য থেকে সরে যেত না, দিন থেকে সরে যেত না। এমনও লোক ছিল। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এই দিন বিজয়ী হবে, এই দিন বিজয়ী হবে। এমনকি সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা লোক একা একা সফর করবে, কিন্তু সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে। দেখেন আমাদের দেশের যে একটা অবস্থা, এখন কোন লোক একা রাস্তা দিয়ে বের হতে কিন্তু ভয় পায় দিনের বেলায়। কেন? নিরাপত্তার হুমকি, ঠিক না? নিরাপত্তার কি নাই? নিরাপত্তা নেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় বলতেছেন যে, আল্লাহর দিন অবশ্যই, আল্লাহর শপথ, আল্লাহর দিন কি হবে? বিজয়ী হবে। আল্লাহর দিন বিজয়। দূর দূরান্ত মানুষ সফর করবে, একা সফর করবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে। তাহলে আমরা কি সাহাবীদের ওই অবস্থার চেয়ে, তাদের পূর্ববর্তী জাতিদের ওই অবস্থার চেয়ে, যে অবস্থায় করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, যখন লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্তগুলোকে উপড়ে ফেলা হতো, তার থেকেও বেশি সংকটময় আমরা আছি? হ্যাঁ, ওই সময় কিন্তু লোক কম ছিল, জনবল কম ছিল। আমরা তো এখন অনেক জনবল, অভাব আছে মানুষের? অভাব নেই। কিন্তু এখন আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর দ্বীনের, আল্লাহর সাহায্যের দিকে আমরা এগোচ্ছি না। আল্লাহর সাহায্য যে আমরা পাবো, এটা শুধু আমাদের মনের আশা যে আল্লাহ কেন সাহায্য করে না, কিন্তু আল্লাহর সাহায্যের দিকে আমরা কি হাত বাড়াই না, আমরা যাই না, আগাই না, দৌড়াই না। এজন্য এই মুহূর্তে আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার সাহায্যের দিকে আমাদেরকে ছুটতে হবে, দৌড়াতে হবে। আমার পক্ষে যতটুকু করণীয় আছে তার শেষটুকু আমাকে করতে হবে। আমার চেষ্টা প্রচেষ্টার সর্বশেষ জায়গায় যখন আমি পৌঁছে যাব, সেখান থেকে দেখবেন আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করতে শুরু করেছে। এজন্যই সূরা সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসার 5টা পুরস্কার আল্লাহ তাআলা মুমিনদেরকে দিবেন বলেছেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 3টা পুরস্কার আখিরাতে, 2টা পুরস্কার দুনিয়াতে। দুনিয়ার 2টা পুরস্কারের একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য, ওয়া ফাতহুন করিব, নিকটবর্তী বিজয়। আমরা যে এখন বলতেছি আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে, বলতেছি না? আল্লাহর সাহায্য কখন আসবে এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। সূরা সফের মধ্যে দেখেন,
সূরা সফের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দিবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে, নফস এবং সম্পদ দ্বারা, জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে কয়টা? দুইটা কাজ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, পাশাপাশি আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। পুরস্কার বলতেছে আল্লাহ তাআলা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। পুরস্কার আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, জান্নাত, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতের মধ্যে আমাদের জন্য স্থায়ী বসবাসের স্থান আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটাই তো মহা সফলতা। এটাই কি? মহা সফলতা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো দুইটা পুরস্কার তোমাদেরকে দিব যে দুইটা তোমরা কি করো? ভালোবাসো। অগ্রিম মানে দুনিয়াতে। সেটা কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। ফাতহুন করিব, এবং বিজয়, নিকটবর্তী বিজয়। তাহলে আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় পেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি পাকাপোক্তভাবে শিরক মুক্ত, নেফাক মুক্ত, কুফর মুক্ত ঈমানের পাশাপাশি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা আমাদের আল্লাহর সাহায্য পাওয়ার উপায় আমরা পেলাম এবং বিজয়ের জন্য করণীয় পেলাম। 1 নম্বর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে আল্লাহর সাহায্যের দিকে এগিয়ে যাও, আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করলে আল্লাহর সাহায্য পাবে। আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এখন আমার 24 ঘন্টার একটা মুহূর্ত আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হচ্ছে না, আমার 1 মাসের একটা মুহূর্ত আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হচ্ছে না। আমি দুনিয়ার দিকে ঝুঁকে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আমার কোনো এই দ্বীনের প্রতি আমার কোনো আগ্রহ নাই, দ্বীনের কাজের প্রতি আমার কোনো কোরবানি নাই। আল্লাহ তাআলার সাহায্য পাবো? এমত অবস্থায় বিজয় আসবে? তাহলে বিজয়ের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর সাহায্যের দিকে এগিয়ে যেতে হবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং তার রাস্তায় কি করতে হবে? জান এবং মাল দ্বারা কি করতে হবে? জিহাদ করতে হবে। এবার একটা হাদিস শুনে, যে হাদিসটা প্রথমে পড়েছিলাম, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা পদ্ধতিতে ব্যবসা শুরু করবে, এক প্রকারের সুদের ব্যবসা, যখন তোমরা ঈনা পদ্ধতিতে যে সুদের ব্যবসা, এই ব্যবসা যখন শুরু করবে, ওয়াখাসতুম আযনাবাল বাকর, এবং গরুর লেজ আঁকড়ে ধরবে, ওয়ারাদিতুম বিজারঈ, এবং কৃষি কাজে সন্তুষ্ট হয়ে পড়বে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং যখন তোমরা জিহাদ পরিত্যাগ করবে, জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিবেন? লাঞ্ছিত করবেন। হাদিস থেকে আমরা কি বুঝলাম? যখন দুনিয়ামুখী হয়ে যাব, জিহাদ পরিত্যাগ করব, তখন আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন, আল্লাহর সাহায্য উঠিয়ে নেবেন, বিজয় দিবেন না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের মূল স্তম্ভের দিকে, দ্বীনের দিকে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে লাঞ্ছনা সরাবেন। আমাদের লাঞ্ছিত হওয়ার কারণ বুঝতে পারছেন? আমরা লাঞ্ছিত হওয়ার কারণ কি? দুনিয়ামুখী হয়ে যাওয়া। আমরা লাঞ্ছিত হওয়ার কারণ কি? দ্বীনের জন্য কুরবানি না করা। আমরা লাঞ্ছিত হয়ে যাওয়ার কারণ কি? আল্লাহর রাস্তার জিহাদ পরিত্যাগ করা। এটা হলো আমাদের লাঞ্ছনার কারণ। জিহাদ কি করা? পরিত্যাগ করা। আজকের মুসলমানের অভাব নাই, কিন্তু সবাই দুনিয়ামুখী হয়ে গেছে। জিহাদের ময়দানে পাওয়া যায় না লোককে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জনসংখ্যা কম ছিল, ঈমানের বলিয়ান ছিলেন। তাকওয়ার ঘাটতি ছিল না, ঈমানের ঘাটতি ছিল না, তাদের মধ্যে দ্বীনের ঘাটতি ছিল না, এবং জিহাদের ময়দানে সবার আগে তারা ঝাঁপিয়ে পড়তেন, ঠিক না? জিহাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়তেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরা দুনিয়া তাদের মাধ্যমে শাসন করিয়েছেন, পুরা দুনিয়া তাদের পায়ের সামনে এনে দিয়েছেন। কিসের কারণে?
লোক সংখ্যা বেশির কারণে নাকি তাকওয়া এবং জিহাদের কারণে, ঈমান এবং জিহাদের কারণে? এজন্য এখনো যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই, এখনো যদি আমরা আমাদের মুসলিম উম্মার বিজয় পেতে চাই, তাহলে এখনো আমাদের উচিত কয়টা কাজ? ঈমান এবং জিহাদ। ঈমান এবং জিহাদ। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাহায্যের দিকে, দ্বীনের কুরবানির দিকে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং নেফাক মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত ঈমান আনার তৌফিক দান করুন এবং আল্লাহর পথে, আল্লাহ তাআলার পথে আমাদের জান মাল দিয়ে জিহাদ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।